রাম রাম সবিকো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। তো আজ আমাদের তৃতীয় দিন হচ্ছে রাজস্থান বিকানের মে। তো আজকে আমরা যাচ্ছি যেখানে সেই জায়গাটার মানে এত সুন্দরই একটা জায়গা, এখানকার আর্কিটেকচার এত সুন্দর। তো চলুন দেখা যাক। আর এই জায়গাটার নামটা হচ্ছে রামপুরিয়া হাভেলি। তো চলুন সোজাসুজি লোকেশনে দেখা হোক। A few moments later. তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রামপুরিয়া হাভেলি। তো এখন এই ভিতর থেকে আমরা এখন যাচ্ছি। তো দেখতে দেখতে যাচ্ছি। তো আর যেটা জানতে পারলাম, এটা 1400 দশকের, এটা আশেপাশে 1400, হ্যাঁ 1400 দশকের আশেপাশে এটা শুরু করা হয়েছিল। তো এই হাভেলিটা, আর এটার অনেক হিস্ট্রি আছে। এটার হচ্ছে মাটির নিচে আরও 4 তলা, মানে 4th ফ্লোর পর্যন্ত আরও নিচে আছে, মাটির নিচে আরও 4th ফ্লোর আছে। তার উপরে এত সুন্দর। তো এই দেখুন, এইখানে ডান দিকে বাদিকে যে আর্কিটেকচারগুলো এত সুন্দর, ছোট ছোট এত সুন্দর করে কাজ করা হয়েছে, মানে বলার বাইরে। মানে আপনারা না দেখলে, চোখের সামনে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর একটা জিনিস। আর এখানকার যে এই ওয়ালগুলো দেখছেন, এই লাল লাল কালারের, এগুলো হচ্ছে একটা পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। যে পাথরটা নামটা হচ্ছে ডালমেরা লাল পাথর, ডাল মেরা লাল পাথর, ওরকমই কিছু একটা হবে। এটা একটা পুরনো বাড়ি, একটু ভাঙাচোরা, এটাও একটা সুন্দর কাজ করা। এখানের এক বয়স্ক মানুষের সাথে কথা বলে জানা যায় যে ওনাদের বংশধররা এখনও আছে। তো তারা কিছু অংশ তারা এখানে থাকে, কিছু অংশ বাইরে থাকে। তবে তারা আছে, তারা মেনটেনেন্স করে, তারা সমস্ত কিছু সুরক্ষিত রাখে, জিনিসগুলো পরিচর্যা করে। ওই জন্য এখনো পর্যন্ত এত পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত জিনিস। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রামপুরিয়া হাভেলির হচ্ছে হিস্ট্রি। তো আপনারা এটা পজ করে দেখতে পারেন পুরোটা। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা এত সুন্দরই জায়গা, মনে হচ্ছে একটা যেন অন্য কোনো দুনিয়াতে আমরা চলে এসেছি।
দারুণ দারুণ, কি বলবো আপনাদের, মানে বলার কোনো ভাষা নেই। মানে আপনাদের বোঝাতে পারছি না যে এত সুন্দর পরিবেশ এখানে, আর এত সুন্দর সমস্ত কিছু, আর্কিটেকচার বলুন, সুন্দর সুন্দর ওয়াল, সুন্দর জায়গা, মানে দারুণ। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে জায়গাগুলো। আর এরকম জায়গা আমাদের যদি এখানে যদি কলকাতায় থাকতো, লোকে তাহলে প্রি ওয়েডিং করে করে শেষ করে দিত জায়গাটা। কিন্তু এখানে এখনো পর্যন্ত জিনিসগুলো, ঐতিহ্যগুলো এখনো ধরে রাখা হয়েছে এখনো। এই সামনে যে আপনারা ব্লু হাউসটা দেখছেন, এটার নিচেও আরও 4th ফ্লোর আরও মাটির নিচে আছে, তার উপরে এত বড় কি করে বানিয়েছে সেটাই অস্বাভাবিক এক জিনিস। তো আমাকে প্রথমে যখন বল, আমি তো অবিশ্বাসই করেছিলাম, তারপরে বুঝলাম।